তোরা ছিলি গাছ, তোরা ছিলি কাঠ, আমার নবী গিয়ে তোদেরকে রেঁদা মেরে মেরে সুন্দর জান্নাতি বানিয়েছে, এরই নাম হলো বাইয়েনা। এমন একটা সহিফা আমার নবীর হাতে দিয়ে পাঠালাম রে, যাদের ভিতরে ঝোড় জঙ্গল লেগেছিল, যাদের কোনো সেফসাই ছিল না। আবু বকর পশ্চিম বুঝতো না, কাবা বুঝতো না, আল্লাহ বুঝতো না, রসুল বুঝতো না। হযরত উমর রসুলের জান নেওয়ার জন্য জীবন কাটিয়েছে। হযরত আমর বিন আস যেদিন মরবে, আমর বিন আস গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছেন। এমন সময় বেটা গিয়ে বলছে, আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? বিদায় বেলায় তো হতাশা হয় না, আপনি তো রসুলের সাহাবে, আপনি তো পৃথিবীতে আছেন, যাবেন আল্লাহর কাছে, এর জন্য কেন এত হতাশা হচ্ছেন? হযরত আমর বিন আস বলেছিলেন, বেটা রে, যা পেয়েছি তা যদি হারিয়ে দিতাম, আর যা হারিয়েছি তা যদি পেয়ে যেতাম, তাহলে আজকে আমি কাঁদতাম না। বলেন এর মানে কি? বেটা যে বলছে, আব্বা, প্রথমে আমর বিন আস বললে, বেটা আমাকে একটু উঠিয়ে বসাও তো। ঘাটটা ধরে উঠিয়ে বসাইলো, জোরে জোরে শ্বাস লিচে, মুখ লাল হয়ে গেছে, আর পৃথিবীতে থাকবে না। তখন বেটা বলছে, আব্বা আপনার চেহারাতে হতাশার ছাপ রয়েছে, আপনি না রসুলের সাহাবী, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলে গেছেন আল্লাহ আপনার উপরে রাজি আছে। তবে বিদায় বেলার মুসাফির, এখন কেন আপনাকে আমি হতাশা দেখছি? আমর বিন আস জোরে ডুকরে কেঁদে উঠলেন, মুখে হাত দিয়ে, আর বলে, বেটা রে, তোর বাপের পরিচয়টা তুই নিয়ে নে, তোর বাপের ইতিহাসটা, তোর বাপের জীবদ্দশায় তুই নিয়ে নে। আমি যা পেয়েছি তা যদি হারিয়ে দিতাম, আর আমি যা হারিয়েছি তা যদি পেয়ে যেতাম, তোর বাপ বড় সুখী হতো রে, তোর বাপ বড় সুখী হতো। তার মানে আমর বিন আস বলতে চলেছে, আমি যতটা জীবন পেয়েছি, বেশিরভাগ জীবন রসুলের বিরুদ্ধে চালিয়েছি, অল্প কদিন ঈমান এনেছি, তাতে আমার মনে হয় যেন এইটুকু ঈমানে কি হতে পারে। তাহলে অল্প সময় ঈমানের হালাতে পৃথিবীতে থাকলাম, বেঈমান হালাতে লম্বা টাইম থাকলাম। অতএব যেটা পেয়েছিলাম সেটা যদি হারিয়ে দিতাম, মানে অল্প টাইমটা হারিয়ে দিতাম, আর যেটা হারিয়েছি ওটা যদি আমি পেয়ে যেতাম রে, তাহলে আজকের দিনে আমার মতো আনন্দের সফারি মুসাফির কেউ ছিল না। বিশ্বনবী যখন আমর বিন আস বললেন, আমর বিন আস বললেন, আমর বিন আস রে, তোমার মতো একজন বিচক্ষণ ব্যক্তি কেন কালেমা কবুল করে না, এটা আমার বুঝে আসছে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমর বিন আস বলছে, আমি খোলা তালোয়ারটা নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতাম, কখন মুহাম্মদকে একা পাবো রে, গর্দনটাকে কেটে দিব, ছেটে দিব, মাটিতে মিশিয়ে দেব। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, একদিন হঠাৎ সামনে পড়ে গেলাম, আর সামনে পড়লাম তো পড়লাম, নবীজি বললেন, রে আমর বিন আস, তুমি কি এখন ঈমান আনবে না? তোমার মতো বিচক্ষণ ব্যক্তিটা কি আল্লাহর বিচক্ষণার কথা বুঝে নিতে পারবে না? আমর বিন আস বলছে, আমার ভিতরটা ভাইবেশার হয়ে গেল, যার মাথা কাটার জন্য আমি জীবনে না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ওই লোকটা কি আমার জান্নাতের কথা চিন্তা করতে পারে? আমি বিশ্বনবীর কাছে বললাম, ও দয়ার নবী গো, আমি কালেমা পড়বো, আমি নিয়ত করে নিয়েছি আমি কালেমা পড়বো। আল্লাহর নবী বললেন, এসো হাত বাড়াও। প্রথমেই আমি হাতটা রসুলের দিকে বাড়ালাম, এরপরে রসুল যখন আমার দিকে হাত বাড়াতে গেল, তখন আমি হাতটাকে টেনে নিলাম। বিশ্বনবী বললেন, আমর বিন আস রে, তুমি তো আগে হাত বাড়ালে, আবার তুমি কেন হাত টেনে নিলে? আল্লাহর নবী আমর বিন আস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে
মধ্যে জীবনে যা করেছি পাহাড় পাহাড় গুনাহ রেডি করে রেখে দিয়েছি, আমার এই পাহাড় গুনাহগুলি কি হবে? ও দয়ার নবী গো, একবার আপনি আমাকে বলে দেন এই বিষয়গুলির ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত কেমন করে কালেমা পড়ব? আল্লাহর নবী বললেন, আমর বিন আস রে, তোমার কি জানা নাই তিনটে এমন আমল পৃথিবীতে আছে মানুষের গুনাহকে ধুয়ে পুছে দিয়ে তাকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। যেমন তার মা আজকে জন্ম দিল কোনো গুনাহ নাই, ওই রকম মাসুম বাচ্চা বানিয়ে দেয়। তার মধ্যে এক নম্বর হলো হজ্জে মাবরুর, যার হজ কবুল হয়ে যাবে তাকে আল্লাহ মাসুম বানিয়ে দেবে। দুই নম্বর হলো যদি কোনো বেঈমান নতুন করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে মাফ হয়ে যাবে। তিন নম্বর আমল হলো কেউ যদি ঈমান বাঁচানোর কারণে অন্য কোনো কারণ লয়, ব্যবসা বাণিজ্য নয়, শুধু ঈমান বাঁচানোর জন্য পাতেন্ডার যত সম্পত্তি আছে বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেল জলপাইগুড়িতে, কুচবিহারে, ইউপিতে চলে গেল, দেশান্তর হয়ে হিজরত করে নিল। যেদিন সে ঈমান বাঁচানোর জন্য সব কিছুকে বেচে দিয়ে চলে যাবে, দেশান্তর হয়ে যাবে, সেদিন আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবে। অতএব আমর বিন আস রে, তুমি যে আজকে নতুন কালেমা পড়েছো, আমি নবী মুহাম্মদ নিশ্চিত দিছি তোমার পূর্বের গুনাহ সব মাফ হয়ে গেছে। তখন আমর বিন আস ডুকরে কেঁদে বলছে, বেটা ওই সময় যদি মরে যেতাম তো অনেক ভালো হতো, বিশ্ব নবীর সঙ্গে অনেক জীবন কাটালাম, লম্বা জীবন কাটালাম। আরে আমার বেটা শুনেলে মরার আগে তোকে বলে যায়, আল্লাহর কসম দিয়ে আমি বলছি রসুলের চেহারাটা কেমন আমাকে জিজ্ঞেস করবি, আমি বলতে পারবো না। কেন পারবো না? আমি তো রসুলের সাহাবী, তারপরও কেন বলতে পারবো না? বেটারে শুনেলে যত আমি প্ল্যান করেছি রসুলকে মারার, যত আমি সময় লাগিয়েছি রসুলকে মারার, যত আমি তালোয়ার নিয়ে ঘুরেছি রসুলকে কাটার জন্য, এত কোনো কাফের বেঈমান আমার উপরে ঘুরতে পারেনি। আমি তাই আল্লাহর রসুল যখন মজলিসে আসতেন, মসজিদে নববীতে আসতেন, কোন জায়গায় আসতেন, আমাকে এত লজ্জা লাগতো। যতক্ষণ নবীজির সামনে আমি থাকতাম মাথা মাটির দিকে করে রাখতাম, রসুলের দিকে আমি তাকাতে পারতাম না, যে এত বড় নিয়ামতের বিরুদ্ধে আমি জীবন কাটিয়েছি। তাই তোর বাপ মরার আগে থরথর করে কাঁদছে আর কাঁপছে। তারা কি করে সোজা হলো? এইরকম ঝোপ জঙ্গল গাছকে কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্বনবী একটা একটা মানুষ তৈরি করেছেন। একটা একটা মানুষ তৈরি করেছেন, একটা একটা মানুষ। আপনারা একটু ধৈর্য ধরেন, সেগুলোকে চেয়ে ছিলে কিভাবে? রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, কোরআনের নাম তানজিল। মাঝে একবার জিজ্ঞেস করি, বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? জি ভাই, বিরক্ত লাগছে? এই সন্ধ্যার সময় উঠেন কেন? কোরআনের নাম তানজিল, কোরআনের নাম তানজিল। আরেকবার বলবো, কোরআনের নাম তানজিল। তানজিল মানে নাজিল করা হয়েছে। গোটা কোরআনটা একবারে এভাবে আসেনি, প্রয়োজনে 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 নাজিল হয়েছে। যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ সেই বিষয়টা পাঠিয়েছে। এবার চলেন, যখন আপনি একটা কাঠকে নিয়ে আসবেন, এখন আপনার দরকার করত, করতের কাজ শেষ, এবার চলবে রাঁধা, তারপরে মাপবে, বাটালি দিয়ে ফুটো হবে, এরপরে ছোট ছোট ফুল তুলবে। তার মানে হচ্ছে ওই কাঠটাকে ঠিক মতো খাট বানাতে গেলে যখন যেমন অস্ত্রের প্রয়োজন সেটাই ব্যবহার হবে। শুধু এই পর্যন্ত নয়, সমস্ত ব্যবহার হয়ে যাওয়ার পর এবার সিরিজ কাগজের মাজন চলবে। প্রথম চলবে 8 নম্বর, 6 নম্বর, এইভাবে চলতে 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 একবারে জিরো সিরিজটা মেরে দেবে। এরপরে বার্নিশ চলবে, বার্নিশের ওপরে আবার কাঁচের ঘিয়ে চলবে, ছোট ছোট কোণগুলোকে ছাড়াবে। এইভাবে চলতে 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 একবারে রং করে যখন দিয়ে দিবে তখন মানুষ গ্রহণ করার জন্য লাভ হবে। তো আমার আল্লাহ তাবারাক ওয়া
তাআলা একটা আয়াত, দুটি আয়াত, পাঁচটি আয়াত, এগুলো সিরিজ কাগজের মতো এসেছে। আর আমার নবী ওইগুলিকে দিয়ে ঘষে ঘষে আবু বকরের মতো একজন মুশরিককে আল্লাহ পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা বানিয়েছেন। এইভাবে ধীরে 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 বিশ্ব নবী কালাম পাক দিয়ে তাদেরকে সাইজ করেছে। জি, এর নাম বাইয়েনা। এরাই জান্নাতে যাবে। আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলেছে। কামা আমানান নাস, কামা আমানান নাস বলতে সাহাবীদের কথা বলা হয়েছে। মা আমার, বোন আমার, খালি চিল্লিয়ে দুনিয়া ঘুরে নিলেন। জি, মা বোনেরা কান করে শুনেন, আপনাদেরকে একটা স্যাম্পল দিছি। বিশ্ব নবীকে যতজন কষ্ট দিয়েছে বেঈমানেরা, এবং মক্কা থেকে যতজন বের করেছে, তাদের অন্যতম ছিল আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেল। বিশ্বনবী যেদিন মক্কা ফাতে করলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা ঢুকলেন কোন দিকে? দক্ষিণ উত্তর দিক থেকে এসে দক্ষিণ মুখে ঢুকলেন। যারা হজ করতে গেছেন তারা জানেন, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে ফাতাহ। বিশ্বনবী ওই জায়গায় তালোয়ারটা রেখে, ওই জায়গায় পতাকাটা রেখে কিছু বিশ্রাম নিলেন। তারপরে ধীরে ধীরে গিয়ে কাবার পাশে তারা রাখলেন। পতাকা কাবার পাশে উঠছে। আল্লাহর নবী, দয়ার নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন ঐতিহাসিক বক্তব্য শুরু করে দিলেন। হে মক্কার মুসলমানেরা, তোমরা নিরাপত্তা পেয়েছো। হে বেঈমানেরা, তোমরা যারা আছো তারা জিজিয়া দিয়ে বাস করবে। আর মক্কার মুসলমান, ইসলামের নাম শান্তি, তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না, কোনো বেঈমান মুশরিককে কষ্ট দেবে না, কোন রকম কোন দিকে যেন কোনো কলহ বিবাদ না দেখা যায়। যারা ইসলামে এসে যাবে তারা নিরাপত্তা, যারা হারামের মধ্যে এসে যাবে তারা নিরাপত্তা, যারা ইসলামের মধ্যে ঢুকে যাবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আর যারা আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে তারাও নিরাপত্তা পেয়ে যাবে। এইভাবে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য রাখলেন। তখনও কিন্তু ওসমান বিন মাজুন বেঁচে আছে। রসুলের ছুরিটার নাম কি ছিল? রসুল যে চেঁচে চেঁচে এদেরকে সোজা করছিলেন, সেই ছুরিটার নাম ছিল আদর্শ। আদর্শ। জি, উনি হুদাইবিয়ার সন্ধির পর যখন মক্কা আসলেন, হুদাইবিয়ার সন্ধির পরে যখন সন্ধিটা শেষ হলো, মক্কা আসলেন, তখন ওই ওসমানের হাতে কাবা ঘরের চাবি ছিল। কাবা ঘরের চাবি কার কাছে? ওসমান বিন মাজুন, রসুলের জামাই ওসমান বিন আফফান। ওসমান আলাদা, এই ওসমান আলাদা। আল্লাহ নবী বলেন, ওসমান, ও তখন বেঈমান, ঈমান আনেনি, একবার চাবিটা দাও, আল্লাহর ঘরে নামাজ পড়ব। যেই চাবিটা চাওয়া, সুবহান আল্লাহ, ২০ মাখা তীরের মতো কড়া কড়া কথা ছুটতে লাগলো। তোকে চাবি দিব? তোর হাতে রাজ্য আছে? এত তোর শখ কাবাতে নামাজ পড়া? যেমন আছে পড়বি পর। যেমন ওর ভাষা দিয়ে দিলে খাচখাচ করে খালি। আল্লাহ নবী বাকবিতণ্ডে জড়ালেন না, বিশ্বনবী তাকে প্রত্যুত্তর করলেন না। বিশ্বনবী কাবার বাইরে নামাজ ধরে নিলেন। দীর্ঘ লম্বা টাইম চোখের পানিতে
2 রাকাত নামাজ পড়লেন। বহুদিন পর এসেছে কাবাতে। নবীজির যখন নামাজটা শেষ হলো, আল্লাহর নবী হাতটা এরকম করে বাড়ালেন ওসমানের দিকে। প্রথম চেয়েছিলেন এইভাবে, চাবিটা দাও, আমি আমার মাবুদের ঘরে 2 রাকাত নামাজ পড়ব। চাবি পেল না। এবার হাতটা এইভাবে বাড়ালেন। বাড়ানোর পর এই 2টি আঙ্গুলকে এইভাবে জড়িয়ে দিয়ে বললেন, ওসমান রে, অচিরি কাবার চাবি এখানে চলে আসবে, মানে কাবা আমাদের দখলে আসবে। আমার আল্লাহ অচিরি চাবি আমার হাতে পৌঁছে দেবে। এই কথা বলে বিশ্বনবী মাত্র 3 দিন টাইম পেয়েছিলেন মক্কায় থাকার। কাফেররা বেশি টাইম দেয়নি। এমন একজন বেঈমান পরে ঈমান এনেছিল, খালিদ বিন ওলীদ। যেদিন নবী মক্কা ঢুকে সেদিন খালিদ বিন ওলীদ মক্কা থেকে বাইরে চলে গেছে, অন্য গোষ্ঠীর পাড়াতে গিয়ে দিন কাটাচ্ছে। বলছে ও যতদিন মক্কাতে থাকবে নবী মুহাম্মদ, আমি মক্কায় পা দিব না, ওকে আমি ঘৃণা করি। যেদিন ও মক্কা থেকে বেরিয়ে যাবে সেই দিন আমি মক্কাতে ঢুকবো। এদিকে বিশ্ব নবী ঢুকছেন উমরা করার জন্যে, ওদিকে খালিদ বিন ওলীদ বের হয়ে চলে যাচ্ছে। এখানে লম্বা ঘটনা রয়েছে। তবে এবার ওসমান বিন মাসুম যখন চাবিটা দিল না, দয়ার নবী মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর দীর্ঘদিন পর যখন মক্কা বিজয়ের ঘোষণা বেজে উঠলো, ডঙ্কা বেজে উঠলো, রই 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 কাণ্ড উঠলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী দিলেন। বিশ্ব নবী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে একদম মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। যখন মক্কা ঢুকতে শুরু করেছে, একদিকে সাহাবীরা ঢুকছে আর একদিকে ঢুকছে, একদিকে বিশ্ব নবী ঢুকছে। ওসমান তখন থর করে কাঁপছে। চাবি তো আমার কাছে আছে, আমার তো পালানো যাবে না, চাবি তো দিতেই হবে, বিজয়ী তো দৌড়া করেছে। যখন আল্লাহর নবী কাবাতে বক্তব্য রাখছেন, তখন ওসমান থর করে কাঁপছে। তখনও হিন্দার মতো একজন মেয়ে, সেও মক্কা মুকাররমায় বাস করছে। আল্লাহর নবী বক্তব্য শেষ হলো, ওসমান হাতে চাবিটা নিলেন। ওসমানের হাত থেকে চাবিটা বিশ্ব নবী নিয়ে কাবার দরজাটা খুললেন। ভিতরে গিয়ে দীর্ঘ লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর কাবা থেকে বের হয়ে আসলেন। এবার ওসমান চুপ করে দাঁড়িয়ে আছে, চোরের মতো, মুজরিমের মতো দাঁড়িয়ে আছে। একদিকে আবু বকর দাঁড়িয়ে আছেন, একদিকে ওসমান দাঁড়িয়ে আছেন, একদিকে আলীর মতো বাঘ দাঁড়িয়ে আছে, একদিকে উমরের মতো সিংহ দাঁড়িয়ে আছে। আর ওসমান মনে মনে ভাবছে, যখনই রসুলের নামাজ শেষ হয়ে যাবে আর বিশ্ব নবী বলবে গাধাটাকে পিটা, আর এমন মার দেবে আর আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, এখনই আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আর মাত্র কয়েক মিনিটের পর আমি ওসমান লাশে পরিণত হয়ে যাব। এই রকম চিন্তা তার মধ্যে রয়েছে। এমন সময় বিশ্ব নবী কাবার ভিতর থেকে বের হয়ে বলছে ওসমান, আর যেই বলেছে ওসমান ধরাস করে জানটা চমকে উঠেছে, রসুলের দিকে তাকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি জানি কি অর্ডার হবে। আল্লাহর নবী বললেন, ওসমান রে, তোমার হাতটা আমার দিকে দাও। হযরত ওসমান হাতটা বাড়ালেন। আল্লাহর নবী চাবিটা ওসমানের হাতে দিয়ে বললেন, আমি আখেরি পয়গাম্বর, আমি নবী মুহাম্মদ, আমি আখেরি পয়গাম্বর, কাবার চাবি তোমাকে এই দায়িত্ব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুশরিক, এখনো পর্যন্ত আমি কালেমা পড়ি না, আমাকে দায়িত্ব দিচ্ছেন মানে? বলে, ওসমান রে, যেদিন আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম তুমি আমাকে দাওনি, তো দাওনি তো ওটা ঠিক করেছো, কারণ তোমার আমানতের খেয়ানতি হয়ে যেত। যেহেতু কাফের বেঈমানেরা তোমাকে চাবিটা আমানত দিয়েছিল, যদি তুমি দিয়ে দিতে তো ভুল করতে। তোমার ভিতরে একটা আমানতি জ্ঞান রয়েছে, এর জন্য আমি আল্লাহর রাসূল তোমাকে কাবার চাবির দায়িত্ব দিয়ে দিলাম। হযরত ওসমান বলছে, মারের থেকে বড় তীর পড়ে গেল বুকে, আর আমি থাকতে পারলাম না। রাসূলের হাতটা ধরে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আদর্শের ছুরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শের ছুরিতে এই জান্নাতি গুলো বানিয়েছিলেন। মা আমার, বোন আমার, আপনারা একটু কান করেন, একটু 2 সেকেন্ডের জন্য বলছি। একটা মহিলা
মহিলা মানেই যে দুর্বল, এটা ভুল ধারণা। মহিলাদের ভিতরও ক্ষমতাবান আছে। বিবি খানসার কথা বলতে গেলে পুরুষ কি ওর কাছে টিকবে? বুদ্ধি, কৌশল, জ্ঞান, বিবেচনা, পাক্কা মেয়ে। তো এখন ওই কাবা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল 10 জনের 12 জনের নাম কাবাতে এরকম করে লিখে টেঙে দিলেন। 10-12 জনের নাম লিখে টেঙে দিলে। কেন টাঙলে? বলে দিলে এদেরকে যারা মেরে দিবে, এদের মাথা কেটে যারা ফেলে দিবে, এদের গর্দন থেকে মাথাকে যে নামিয়ে দেবে, তার কোনো রক্তের বদলা রক্তালিয়া হবে না, তাকে মারা হবে না, সে বেঁচে যাবে। এরা ছিল পাক্কা ইসলামের 1 নম্বর শত্রু। 2 নম্বর লাই, 1 নম্বর শত্রু। সেই লিস্টে একজনের নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল মানে আবু জাহেলের বেটা ইকরামা। ও আবার লিস্টের ফার্স্টের দিকে নামের মালিক। তো ইকরামাকে বলে দিল আর কোনো বন্ধু, ইকরামা রে, জান বাঁচা, তোকে যে দেখবে সে কাটবে। বিশ্ব নবী তোর নাম লটকিয়েছে কাবাতে। ইকরামা দেখলে খবর খারাপ, ওর বিচার খুব শক্ত। চল কেটে পড়ি। কেটে পড়ল। ইমান কাকে বলে দেখেন, মা বোনদেরকে বলছি, তারপর আবার পুরুষদেরকে বলবো। যখন ও পালিয়ে গেল, মক্কা ছেড়ে গেল তো গেল। মা আমার, বোন আমার, ইকরামার বিবির নাম কি ছিল জানি না, তবে ওকে ইতিহাসের পাতাতে উম্মে হাকিম বলে ডাকা হতো। মানে ওর বড় বেটার নাম হলো হাকিম, ওকে হাকিমের মা বলতো। স্বামী ডাকতো ও হাকিমের মা, গাঁওয়ালা ডাকতো হাকিমের মা, প্রতিবেশী ডাকতো হাকিমের মা। দেখবেন এমন কিছু মেয়ে আছে যাদের নিজের নামটা বিলুপ্ত হয়ে গেছে, ছেলের নামে তাকে ডাকে, ডাকে কি ডাকে না। এইভাবে ওর নামটা হয়ে গেছে উম্মে হাকিম, হাকিমের মা। উম্মে হাকিম করলো কি, ও তো বুঝে নিল, শুনে নিল আমার স্বামী আর পৃথিবীতে বেঁচে থাকবে না, থাকার নামে বেচার নামে মরা ও। কারণ যেই ওকে দেখবে সেই কেটে ফেলবে। এখন তো আমি বিবাহে বিধবার নামান্তর হয়ে গেলাম, ছোট ছোট ছেলে নিয়ে আমাকে দীর্ঘ লম্বা জীবন কাটাতে হবে। স্বামী মরে নাই, তার আগেই আমি বিধবা হয়ে গেছি, আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপরে ও করলো কি, রসুলের কাছে চলে গেল। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও শাফিউল মুজলামিন, আমি আবুল উম্মে হাকিম আপনার কাছে এসেছি। আচ্ছা, এই সামনে এসে এত পেয়ারা করা কি দরকার? দিবেন তো, আল্লাহকে তো ওইদিকে দেনকা লুকিয়ে। একটা ডিম পারছে তো গোটা গাঁকে পটাশ পটাশ করছে। শালা কথার মনই কেটে যাচ্ছে। কালেকশনের বক্তা নিয়ে আসেন, ঘর যাই, এইখানে এসে গুনে নিল, আগে ঘর থেকে গুনেও আনেনি। মাথাটা কেটে যাচ্ছে, কি বলবো কি না বলবো। উম্মে হাকিম বুঝে নিলেন আমি আর পৃথিবীর বুকে আমার স্বামী থাকবে না। সে চলে গেল রসুলের কাছে ছেলে পেলে নিয়ে। ও দয়ার নবী, আমার স্বামীকে যদি মার্ডারের অর্ডার আপনি দিয়ে থাকেন, আমার স্বামীর গর্দনটা যদি কেটে দেওয়ার অর্ডার দিয়ে থাকেন, বলেন আমি যুবতীটা এখন কি করব? জীবন যৌবন নিয়ে আমি কোথায় যাব? ছেলেবেলার আব্বা দুনিয়া থেকে চলে যাবে, আপনি তো রহমাতুল লিল আলামিন, এ ব্যাপারে কি নতুন দ্বিতীয় কোনো চিন্তা করা যায় না? মা বোন,
বিশেষ করে আপনাদেরকে আমি বেটি বলছি, 10 মিনিটের জন্য আপনারা আমার বেটি, আর আপনারা আমার রক্তের বেটি। 10 মিনিট মুখ বন্ধ করে খালি এই বায়ানটা শুনেন। মেয়ে ছেলে কাকে বলে? যদিও মেয়েটা কাফির, সে এবার রসুল ঢোকার পর ঈমান এনেছে। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দ্বিতীয় কোনো চিন্তা করা যায় না? নবীজি বললেন, শোনো, আমি আমার নিজের স্বার্থে তার ব্যাপারে নামটা লিখিনি। সে হলো আল্লাহর দুশমন, সে হলো কোরআনের দুশমন। তার যারা যে কাণ্ডগুলো ঘটেছে, তার মত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাকে বাঁচানো যাবে না, তার জন্য কিছুই করা যাবে না, দ্বিতীয় কোনো সিদ্ধান্ত টানা যাবে না। মেয়েটি বুঝে নিলেন উপায় শেষ হয়ে গেল, হাতে আর কিছু নাই। বিশ্ব নবীর কাছে এসে না হয়ে গেল, মানে আর কোথাও হবে না। তখন মেয়েটা আবার বলছে, রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করেন, আমার স্বামীকে কয়েকটা দিন, মানে 2-4 মাস একটু মোহলাত দেন। আপাতত ওর মৃত্যুটাকে মুলতবি করে দেন। মাত্র 2-4 মাসের জন্যে আপনি আমাকে সময় দেন, দেখি আমি আমার স্বামীর ব্যাপারে কিছু করতে পারি কিনা। বিশ্বনবী বললেন, এটা করা যায়, তোমাকে খানিক সময় দিলাম, ঠিক আছে, আমি এলান দিয়ে দিব, তোমার স্বামীর গায়ে অন্তত 2-4 মাস 6 মাস কেউ হাত দেবে না। ঘটনা হয়ে গেল, ওই উম্মে হাকিম মক্কা থেকে বের হয়ে গেল স্বামীর তল্লাশে। এখনকার যুগ নয়, মোবাইল নয়, ডাকবো কোথা আছি পেয়ে যাব, খুঁজতে বের হয়ে চলে গেল। যেতে 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 এক টাইম খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে শাম দেশে যেয়ে পৌঁছে গেল। মা বোন, বেটি আমার, শামে গিয়ে মার্কেটে বলছে, ইকরামা আছো? ইকরামা। একটা মেয়ে চিল্লাইছে কেন গো মার্কেটে? হাটে বাজারে এমন চিল্লাইছে কেন গো? লোক ভিড় হতে লাগলো। কি হয়েছে? বলে, আমি মক্কা থেকে এসেছি, আমার স্বামীর নাম ইকরামা, আমি ওকে মাস মাস খুঁজছি, দরকার আছে। তো তোমাদের এই মার্কেটে বিদেশি কোনো লোক কাজ করে? তো বলছে, চলে যাও এই গলির ভিতরে, দেখো গো ওই দোকানে একটা লোক আছে, কোথাকার জানি না, তোমার স্বামী হবে কিনা বুঝি না, যাও। ও ঢুকে গেল, গিয়ে দেখছে ওর দোকানে কাজ করছে। ও স্বামীকে বলছে, স্বামী আমার, ফিরে যেতে হবে মক্কাতে। স্বামী বলছে, খেপি রে, এখানে আছি তো জানটা আছে, ওখানে গেলে সব হারিয়ে যাবে রে। তখন বলছে, স্বামী আমার, কোন পৃথিবীর মেয়ে চাই না তার স্বামী পৃথিবী থেকে চলে যাক। তোমাকে বাঁচানোর জন্য বিশ্ব নবীর কাছে কয়েকদিনের নিরাপত্তা নিয়ে এসেছি, বিধায় তুমি আমার সঙ্গে চলো, বুঝে দেখো। বলে, খেপি তুই চলে আয়, এখানেই থেকে যাব, আর ওই দেশে যাওয়ার দরকার নাই। বলে, স্বামী আমার, বিশ্বনবী যাকে ওয়াদা দেয় ওয়াদা ফেল করে না, অতএব তুমি আমার সঙ্গে চলো, আর বিদেশে থাকতে হবে না, কোনো একটা ব্যবস্থাপনা হয়ে যাবে। এই চলতে 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 1 ঘন্টার রাস্তা নয়, 1 দিনের রাস্তা নয়, মাসের রাস্তা, 25 দিনের মাসের রাস্তা। যেতে 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 সূর্য উঠেছে, সূর্য উঠতে উঠতে সূর্য মাথার উপরে গেল, আর হাঁটতে রয়েছে সূর্য। বৈকাল হলো, বৈকাল হয়ে যখন সূর্যটা ডুবে গেল, সন্ধ্যার সময় খানিকটা হেঁটে নিল। দুইজনে তো স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এদের ব্যাপারে কারো কিছু বলার নাই। যেতে 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 ইকরামা বলছে, বেগম রে, একটা গাছের নিচে চাদর পেড়ে দে, আজকে রাতটা দুজনেই সময়টা কাটিয়ে নি, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না, আবার পারলে কাল সকালে উঠে হাঁটা শুরু করব। এদিকে
দিকে একরামা দাঁড়িয়ে আছে, ওর বিবি বিছানা রেডি করছে। একটা বিছানাকে বিছানার পর আর একটা বিছানাকে কিছু দূরে বিছাচ্ছে। মা আমার, বোন আমার, একবার কানটা খুলে শুনবেন, এখানটাই হলো কারিশমা। একটা বিছানা বিছানার পর আর একটা বিছানা মধ্যখানে ফাঁক রেখে দূরে বিছাচ্ছে। একরামা বলছে, বেগম রে, তুই কি আমাকে ভুলে গেলি রে? স্বামী স্ত্রী কি বিছানা আলাদা হয় নাকি রে? এটা কি ধরনের বিছানা হলো তোর? বহুদিন পর তোর সঙ্গে আমার দেখা, তোতে আমার তো কত প্রেম আলাপ হবে রে, কত কথাবার্তা হবে রে, কেমন করে তোর দিনগুলো কাটলো এ ব্যাপারে আলোচনা হবে রে। আজকে তোর বিছানা দেখে আমাকে অবাক লাগছে, তোর বিছানা আমার বিছানার মাঝে কেন ফাঁকা রয়েছে? উম্মে হাকিম বলছে, স্বামী আমার, আমিও তোমার, চিরদিন বিবাহ বন্ধন জীবন কাটালাম, আবার বাকি জীবন চিরদিন বিবাহ বন্ধনে কাটবে। তবে আজকে রাত্রে নয়, সফরে নয়, তোমার সাথে আমার পার্থক্য শুনে নাও। বিশ্বনবী যেদিন মক্কা বিজয়ী করে মক্কায় ঢুকেছে, যতজন মহিলা কালেমা পড়েছে তার ভিতরে আমি একজন কালেমা পড়ে নিয়েছি। আমি মুসলিম হয়ে গেছি, তুমি এখনো মুসলিম হতে পারোনি। তুমি কাফের আছো, তুমি বেঈমান আছো, তুমি মুশরিক আছো। যদিও আমার স্বামী, তবে শুনে নাও, তুমি যখন দিয়ে বিশ্বনবীর কাছে কালেমা পড়ে নেবে, আবার আমাদের বাসর ঘর হবে। একটা মুসলিম মেয়ে একটা কাফেরের কাছে কোনোদিন যেতে পারে না। একটা ইমানদার মেয়ে ইমান গ্রহণ করার পর সে কোরআনের সীমা লঙ্ঘন কোনোদিন করতে পারে না। আমি রসুলের হাদিসের সীমা লঙ্ঘন করব না, আমি কোরআনের সীমা লঙ্ঘন করব না। তবে তোমাকে আমি বাঁচাবো, তোমাকে নিয়ে আমি ঘর সংসার করব, আবার বাসর ঘরে নতুন ফুল সজ্জা সাজাবো। তবে স্বামী আমার, দুইজনে এক জায়গায় শুতে পারি না। একের আমার বিবেক খুলে গেল, ইসলাম কাকে বলে, ইসলামের বলিষ্ঠতা কতটা। আমার স্ত্রী তার জীবন যৌবনের চেতনাকে দাবিয়ে দিয়ে ইসলামকে প্রাধান্য দিয়েছে, কোরআনকে প্রাধান্য দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে ওই একরামা মক্কায় ঢুকে রসুলের হাতে হাত দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, এই ঘটনা থেকে আমি আপনাদেরকে যেগুলি বলতে চাইছি সেগুলি হচ্ছে, ভালো করে শুনেলেন। ইসলামের বন্ধনে যখন আসবো, ইসলামকে যখন মেনে নিব, তখন পরিপূর্ণ মেনে নিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে হাফ চলবে না, ইসলামে কম্পেয়ার চলবে না। তুমি অর্ধেক, আমি অর্ধেক, আল্লাহ অর্ধেক, রসুল অর্ধেক, গোলতাল মিলে ইসলামকে মেনে নেওয়া যায় না। ইসলাম হচ্ছে স্বচ্ছ, ইসলাম হচ্ছে পরিষ্কার, ইসলামে কোনো নোংরামি নাই, ইসলামে লাল দাগ নাই। অতএব কোনো লাল দাগ ওয়ালা প্রাণী ইসলামে আপন বলে নিতে পারে না। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, মেয়েটির বিচক্ষণতা দেখেন। রসুলের কাছ থেকে সে স্বামীর নিরাপত্তা বের করে নিলেন, স্বামীকে কালেমা পড়িয়ে নিলেন, শুধু একটা ইসলামের আদর্শ তাকে দেখালেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই পাতেন্দা মেয়েদেরকে বলছে, আজকে জালসার মেয়েদেরকে বলছে, তোরা যদি ঈমান আনবি তো উম্মে হাকিমের মতো ঈমান আন, অন্য কারোর মতন ঈমান আমি নিব না। ও এককালে বেঈমান ছিল, এককালে রসুলের দুশমন ছিল, যেদিন কালেমা পড়ে নিল পরিপূর্ণ ঢুকে গেল, ওর সঙ্গে আর নোংরামি নাই। ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, যারা রাস্তায় ঘুরছে এগুলো আমার রক্তের বেটি, এগুলো আমার জন্মের বেটি। ওরে আমার বেটি রে, তোমার দিকে লুচ্চা যখন তাকাচ্ছে তুমি জাহান্নামের খোরাক হয়ে যেছো, এ কথা কি কোরআনে তোমার কানে পৌঁছায়নি? এ কথা কি হাদিস তোমার কানে পৌঁছায়নি? ওরে আমার মা রে, তুমি যে বেপরদা হয়ে রাস্তায় ঘুরছো হিন্দু মেলার মতো, এ কথা কি তোমার কানে পৌঁছায়নি? এ কথা কি ইসলাম তোমাকে দেয়নি? তুমি কি উম্মে হাকিমের মতো নিতে পারবে না? তুমি কি তাদের মতো হতে পারবে না? কামা আমানান নাসের দলে কি তুমি ঢুকতে পারবে না? যদি তাদের দলে ঢুকতে চাও, তারা শুনেছে, আমল করেছে, সামি'না ওয়া তা'না, সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে আমল করে নিয়েছে। সেলিম পালিয়েছে নাকি? কিছুই লাগবে না, সেলিমকে লাগবে। খুব ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, ওটা দেখছি। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটা জিনিস খালি মুখে শুনেলেন,
এটা আমার প্রসঙ্গের বাইরে বলছি, প্রসঙ্গের বাইরে একটা কথা বলছি, খুব ভালো করে আমার পাশে বসে থাকো। হ্যাঁ, গাড়ি আছে তো, চাবি মারা আছে তো গাড়িতে, একটু পেছিয়ে বসাও। তুমি যাবার ইমাম হতে চললে, মুক্তাদি হও। কি বলছিলাম, রসুলের একটা ছোট্ট কথা তুলে ধরি আপনাদের সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়তিটা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন যে আজকে তুই নবী হলি। কিন্তু রসুলকে আল্লাহ জন্মের আগে থেকে নবী বানাবেন এবং জন্ম থেকে নিয়ে তিলে তিলে ওনাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ওনার বাল্য জীবনের একটা ঘটনা, যখন ও হালিমার দুধ খেত। তা হালিমার দুধ কেমন করে খেত? দায় হালিমার যে বোঁটাটা ধরাতো ওই বোঁটাটাকে চুষে শেষ করে দিত, দ্বিতীয় বোঁটা আর ধরতো না। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে লিখেছেন, একজন বিজ্ঞানী, যে দ্বিতীয় বোঁটা ওকে যখন হালিমা দিত, যে ছেলেকে আরো ভোগ আছে নাকি দেখি, তো জিবে করে ঠেলে বোঁটা বের করে দিত, ওটা লিব না। কেন? রাগে লাই। ওনার বেচেতনা বলতো যে দুধ এমনি হয় না, নিশ্চয়ই ওই মেয়ের ছেলে হবে তবেই দুধ হবে। তো দুধ যদি হয়, আমি যার দুধ খেয়েছি ওর নিজের ছেলে আছে, সে তাহলে কোনটা খাবে? আমি যদি দুটা খেলি, তো ইনসাফ করতেন। তাহলে আপনারা ইনসাফ করেন। পাতেন্ডার জালসা হচ্ছে 14 তারিখে, 18 তারিখে লয়, তাহলে আজকে নিশ্চয়ই আমার কোনো জালসা আছে, এটা ভোগান্তি দিছি। তাহলে বেশি চাপ দিয়েন না, ঠিক আছে? এখন দৌড়বো, গাড়ির চাবি ওকে লাগিয়ে রাখতে বলেছি, ওগুলোকে ছাড়ছি না। নামায় পরে যদি খুঁজি পেতে 8 ঘন্টা লাগে তাহলে বিপদ হবে। আজকে উমরপুরে জালসা। তো যাই হোক, আর একটা ঘটনা পুরুষদেরকে শোনাই এবার, ওটা তো মেয়েদের গেল, আর একটা নারী পুরুষ মিলে শোনাবো, ধৈর্য সহকারে শুনেন। আল্লাহ এমনি আঙুল তুলেনি ওই লোকেদের ওপরে, তোর ইমান আনবি তোর কমান। বিশ্বনবী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। যেতে যেতে মরুভূমির প্রান্তে নবীজি বললেন, এখানে তাঁবু গেড়ে নাও। সেখানে তাঁবু গেড়ে দেওয়া হলো। বলে এখানে দীর্ঘ সময় থাকবো, রান্না খাওয়া গোসল নামাজের ব্যবস্থা লাগাও। কেউ হাঁড়ি ধুতে লাগলো, কেউ তাঁবু ব্যবস্থা করতে লাগলো, কোনো সাহাবী লকড়ি আনতে চলে গেলেন, কেউ চুলাগুলোকে রেডি করছেন, রান্না করে খেতে হবে। চারিদিকে কাজ চলছে চলছে চলছে। এমন সময় সাহাবীরা কোনো একটা গাধাকে পেয়ে গেছে জঙ্গলে, ধরে নিয়ে এসে ওকে জবাই করেছে। জবাই করে সুন্দর করে পিস পিস করে মাংস করেছে, মাংস করে ওকে হাঁড়িতে দিয়েছে। হাঁড়ি টকবক করে এবার ফুটছে, কড়া মশলা দিয়ে রান্না হচ্ছে। মনে মনে ভাবছে এবার নামবে রে, এবার খাবো আমি, এক পিস ভালো করে খাবো, ছাতির মাংস খাবো। মনে মনে ভাবছে এবার কলিজাটা খাবো। এবার রান্না হয়ে গেছে, আর মাত্র 2-1 মিনিট বাকি আছে। এমন সময় জিবরাইল আমিন আসলেন নবীজির কাছে, ফিরে চলে গেলেন। দুইটা জিনিসকে হারাম করে দিলেন, একটা হলো নিকাহি মুতা হারাম, আর একটা হলো গাধার মাংস হারাম। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি বলে দাও, এলান করে দাও, দুটি জিনিসকে আজকে হারাম ঘোষণা করা হলো। এবার সাহাবী বের হয়ে বললেন, হে রাসূলের রাবিরা, তোমরা কান করে শোনো, নিকাহি মুতা হারাম, কন্ট্রাক্টে বিয়ে আগে হালাল ছিল। আমি পাতেন্ডা এসেছি জালসা করতে, কোন মেয়ের সঙ্গে 4 ঘন্টার বউ কন্ট্রাক্ট করে নিলাম, সে আমার সঙ্গে 4 ঘন্টা কাটাবে, বিয়ে পড়ানো হয়ে গেল, আমি 4 ঘন্টা পরে সে অটোমেটিক তালাক হয়ে গেল। এইটাকে বলা হতো নিকাহে মুতা, মানে কন্ট্রাক্ট ভিত্তিক একটা বিয়ে, এটাকে হারাম করা হলো। আর যে গাধাকে তোমরা জবাই করেছ এবং আর রান্না হতে চলেছে, এই গাধার মাংসকে আল্লাহ হারাম করে দিলেন। দুইটা হারাম। নুন দেখার লেগে যে থালা ধরেছিল, থালা ফেলে দিলে লাভ কি হবে? যে জাল ঠেলছিল বলছে লকড়ি ঢেলে আর কি করবি? সাহেবরা বলছে কি করবি কর। হাঁড়িটাকে এরকম ধরলো, টানতে টানতে চুলার এক পাশে নিয়ে এসে ওই চুলাতেই হর হর করে ঢেলে দিল।
একটা পিস মুখে দিল না। ও আমার বন্ধুরে, বিড়ি হারাম খবরটা কি কানে পৌঁছায়নি? সুদ হারাম খবরটা কি কানে পৌঁছায়নি? তোমাদের কানে কি জর্দা হারাম, গুটকা হারাম পৌঁছায়নি? এখনো কেন চলছে? সাহাবীদের দিকে আল্লাহ এমনি আঙুল তুলেনি, ঈমান আনবি তো ওদের মতো আন। যখন ওদের কানে হুকুম পৌঁছেছে, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিন